বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং অনলাইনে ক্লাসে যারা যুক্ত হয়েছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো আজকের ক্লাস ইংরেজি প্রথম পত্র, শ্রেণী সপ্তম, টপিক 14 নং মডেলের সিন সহ প্রশ্ন সম্পর্কে আলোচনা। তো তোমরা সিন দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার কোশ্চেন 1 and 2। পাঠ অংশটি পড়ো এবং 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। বেগম রোকেয়া was a famous writer and a social worker. বেগম রোকেয়া একজন প্রসিদ্ধ লেখিকা এবং সমাজকর্মী ছিলেন। She lived in undivided Bengal in the early 20th century. বিংশ শতাব্দীর শুরুর দিকে তিনি অবিভক্ত বাংলায় বাস করতেন। She believed that women should have the same rights and opportunities as men have in the society. তিনি বিশ্বাস করতেন সমাজে পুরুষের যে অধিকার ও সুযোগ রয়েছে নারীদেরও তাই থাকা উচিত। So she fought for their cause throughout her life. তাই সারা জীবন ধরে তিনি এই কারণেই তাদের জন্য লড়াই করেছেন। Begum Rokeya was born in a village called Parabandham, Rangpur in 1880. 1880 সালে রংপুরের পায়রাবন্ধ গ্রামে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। আর ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের was an educated landlord. তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন একজন শিক্ষিত জমিদার। রোকেয়া was married to খান বাহাদুর শওকত হুসাইন in 1896. 1896 সালে খান বাহাদুর শওকত হোসেনের সাথে রোকেয়ার বিয়ে হয়। Her husband was the deputy magistrate of ভাগলপুর। তার স্বামী ছিলেন ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট, যা নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার, যা বর্তমান ভারতের বিহার রাজ্যের একটি জেলা। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ অ্যান্ড অলওয়েজ এনকারেজড রোকেয়া টু go on with her activities. তিনি ছিলেন খুবই সহযোগী মানুষ এবং সবসময় রোকেয়াকে তার কর্মকাণ্ডে চালিয়ে যেতে উৎসাহ করতেন। Many upper class Muslim of Bengal at the time learned Arabic and Persian as medium of education and communication. সে সময় অনেক উচ্চ শ্রেণীর মুসলমান শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হিসেবে আরবি ও ফার্সি ভাষা শিখতেন। But Rokeya had great love for her mother tongue. কিন্তু মাতৃভাষার জন্য ছিল রোকেয়ার প্রবল ভালোবাসা। She learned Bangla and English from her eldest brother Ibrahim. তিনি তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা ও ইংরেজি শেখেন। দেখো, আমাদের এই প্যাসেজ থেকে দুটি প্রশ্নের অ্যান্সারের কথা বলা হয়েছে।
তো 1 নম্বরে আছে আমাদের চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস অ্যান্ড রাইট ইট ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট। তো আমাদের এখানে দেখো বিকল্পগুলো থেকে সঠিক উত্তরটি বাছাই করো এবং সেটির উত্তর লেখো। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ফেমাস ম্যান? ফেমাস শব্দটির অর্থ কি? ফেমাস শব্দটির অর্থ কি? এখানে 4টি শব্দ দেওয়া আছে, দেখো এখান থেকে যে শব্দটা রাইট সে শব্দটা আমাদের খাতায় লিখতে হবে। তো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ফেমাস মিন? ফেমাস শব্দটির অর্থ হচ্ছে রেনো ওয়ার্ড, রেনো ওয়ার্ড। 2 নম্বরে দেখো দ্য ওয়ার্ড কোঅপারেটিভ মিন্স, কোঅপারেটিভ শব্দটির অর্থ কি? কোলাবরেট। কোঅপারেটিভ শব্দটির অর্থ হচ্ছে কোলাবরেট। 3 নম্বর দেখো বেগম রোকেয়া ওয়াজ এ ফেমিনিস্ট। বেগম রোকেয়া একজন ছিলেন নারীবাদী। বেগম রোকেয়া একজন কি ছিলেন? ফেমিনিস্ট, নারীবাদী। 4 নম্বর তো শি ফাইট ফর, তিনি যুদ্ধ করেছেন ড্যাশের জন্য, ওমেন রাইটস। তিনি কিসের জন্য যুদ্ধ করেছেন? ওমেন রাইটস, নারীদের অধিকারের জন্য। রোকেয়া ওয়াজ বর্ন ইন, রোকেয়া জন্মগ্রহণ করেন 18th সেঞ্চুরি। রোকেয়া 80 শতকে 80 কি জন্মগ্রহণ, 80 সালে জন্মগ্রহণ করেন। এরপর দেখো 6 নাম্বার রোকেয়া লাভড, রোকেয়া ভালোবাসতেন, কি ভালোবাসতেন? বাংলা। রোকেয়া বাংলা শিখতে পছন্দ করতেন বা ভালোবাসতেন। ছিলেন ডেপুটি, হার হাজব্যান্ড ওয়াজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার স্বামী ছিলেন কি? একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এছাড়াও দেখো আমাদের এক্সট্রা কোশ্চেন রয়েছে, এক্সট্রা কোশ্চেনগুলো দেখে নাও একটু। অ্যাট দ্য এজ অফ, বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন। তিনি কত বছর বয়সে বিয়ে করেছিলেন? 13 ইয়ার্স। তিনি কি 13 ইয়ার্সে বিয়ে করেছিলেন। তারপর দেখো হার হাজব্যান্ড সাপোর্টেড হার টু ক্যারি অন দ্য গুড ওয়ার্ক। তার স্বামী তাকে কি সাপোর্টেড, সাহায্য করেছিল, সমর্থন করতেন তার ভালো কাজগুলো চালিয়ে যাওয়ার জন্য। তারপর দেখো 10 নম্বরে আছে আমাদের কি? তাকে বাংলা এবং ইংরেজি শিখিয়েছিলেন। কে তাকে বাংলা এবং ইংরেজি শিখিয়েছিলেন? হার ব্রাদার। হার ব্রাদার টাউট হার বাংলা অ্যান্ড ইংলিশ। তার বড় ভাই তাকে কি বাংলা এবং ইংলিশ শিখিয়েছিলেন। এরপর দেখো 2 নাম্বার দেখো অ্যান্সার 4 কোশ্চেন আউট অফ 5। 5টি প্রশ্ন তো থাকবে, সেখান থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। হোয়াট ইজ বেগম রোকেয়া ফেমাস ফর? বেগম রোকেয়া কি জন্য বিখ্যাত ছিলেন? আমরা লিখব হার হাজব্যান্ড ওয়াজ দ্য ডেপুটি। বেগম রোকেয়া ইজ ফেমাস অ্যাজ এ ফেমিনিস্ট রাইটার। বেগম রোকেয়া নারীবাদী লেখক হিসাবে বিখ্যাত ছিলেন। হোয়াট ওয়াজ হার বিলিভ? তার বিশ্বাস কি ছিল? শি বিলিভড দ্যাট ওমেন শুড হ্যাভ the same rights and opportunity as men have in the society. তিনি বিশ্বাস করতেন যে সমাজে পুরুষদের মতো নারীদের সমান অধিকার ও সুযোগ সুবিধা থাকা উচিত। Where was her birthplace? তার জন্মস্থান কোথায়? She was born in a village called পায়রাবন্ধ, রংপুর। রংপুরে পায়রাবন্ধ নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। What was হার ফাদার? তার বাবা কি ছিলেন? হার ফাদার ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড। তার বাবা ছিলেন একজন শিক্ষিত জমিদার। হোয়েন ডিড শি ম্যারি? তিনি কখন বিয়ে করেন? শি ম্যারিড হোয়েন শি ওয়াজ
60 years old. তিনি 16 বছর বয়সে বিয়ে করেন। এছাড়াও দেখো আমাদের এক্সট্রা প্রশ্ন রয়েছে। এক্সট্রা প্রশ্নতে দেওয়া আছে হোয়াট ওয়াজ হার হাজবেন্ড, তার স্বামী কি করতেন। হার হাজবেন্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর, তার স্বামী ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। হাউ ওয়াজ হার হাজবেন্ড, তার স্বামী কেমন ছিল। হার হাজবেন্ড ওয়াজ কোঅপারেটিভ অ্যান্ড এনকারেজড রোকেয়া টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস, তার স্বামী ছিলেন সহযোগী তা পরায়ণ এবং রোকেয়াকে সর্বদা তার কাজে উৎসাহিত করতেন। 8 নাম্বার দেখো হু ওয়াজ দ্য ইল্ডেস্ট ব্রাদার অফ বেগম রোকেয়া, বেগম রোকেয়ার বড় ভাইয়ের নাম কি ছিল। ইব্রাহিম ওয়াজ দ্য ইল্ডেস্ট ব্রাদার অফ বেগম রোকেয়া, বেগম রোকেয়ার বড় ভাই ছিলেন ইব্রাহিম। হোয়াট রোল ডিড হি প্লে ইন হিজ সিস্টার লাইফ, সে তার বোনের জীবনে কি ভূমিকা পালন করেন। ইব্রাহিম হেল্পড হিজ সিস্টার টু লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ, ইব্রাহিম তার বোনকে বাংলা এবং ইংরাজি শিখিয়েছিলেন। এরপর দেখো 3 নাম্বার রয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু মেক ইট মিনিংফুল ওয়ান, পাঠ্যাংশটি পড়ো এবং এটি অর্থপূর্ণ করতে ও উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানগুলো পূরণ করো। দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্ট ডু নট হ্যাভ এ ডিকশনারি, এখানে কি হবে আমাদের এ নাম্বার হবে ডিকশনারি। মোস্ট অফ দ্য স্টুডেন্ট ডু নট হ্যাভ এ ডিকশনারি, দে ডু নট নো really how to look up a word in a dictionary, এখানে কি হবে really. Rupa says it takes a long time to find the meaning of a word in a dictionary, এখানে হবে in. Amena also often get confused. The teacher says that it is because they haven't learned how to look up a word quickly in a dictionary. D number হবে quickly in a dictionary. A number is so the teacher would start with a phrase from a dictionary. তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। তোমাদের বাড়ির পড়া থাকবে উল্লেখিত মডেলের আমি যা পড়ালাম এই অধ্যায়গুলো অপশনগুলো 1, 2 এবং 3 খুব ভালোভাবে পড়বে এবং খাতায় লিখবে। এগুলো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কথা এই আশা ব্যক্ত রেখে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।